হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল আমাদের জন্য। আর আমরা এটা তোমাদের সাথেও শেয়ার করতে চাই, কারণ বিশেষ দিন আজকে আমাদের কাছে একটা। তো আমরা এখন বাড়ি থেকে বেরোবো একটা বিশেষ কারণের জন্য। কী কারণ সেটা আমি এখন বলছি না, আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তো চলো, কী ব্যাপার, কিভাবে কি হলো পুরোটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর দুপুরবেলা সবাই ঘুমাচ্ছিল, তো যার কারণে আমি আস্তে আস্তে করে নামছিলাম। আর তারপরে বাইরে বেরিয়ে দেখছি যে ভীষণ রোদ, ভীষণ রোদ, কিন্তু বেশ ভালো লাগছিল, মনটাও বেশ ভালো ছিল। এই দেখো আমাদের বাড়ির সামনেটা কত সুন্দর, চারিদিকটাই সবুজ পুরো। আর এই আমাদের বাড়ির সামনে ওপরে একটা শিব ঠাকুর আছে বড়। তো আমরা যখনই কোথাও বাইরে যাই তখন বাবাকে দেখেই বেরোই, আর বাড়িতে যখনই ঢুকি তখন বাবাকে দেখেই ঢুকি। তো আমি বলছিলাম যে বাইরে ভীষণ রোদ, আর আমার বর বলছিল তুমি কি হেঁটে হেঁটে যাবে নাকি, গাড়িতে উঠে পড়ো। তো চলো আমরা এখন দুজন মিলে বেরিয়ে পড়বো। কখনোই তোমাদেরকে আমার বাড়ির চারপাশটা বা আমার শ্বশুরবাড়িটা কেমন সেটা আমি দেখাতে পারিনি, তবে আমারও খুব ইচ্ছা আছে তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখানোর। আসলে বাড়িটা অনেকেই থাকে, তো অনেক বড় ফ্যামিলি, যার কারণে কখনো সেভাবে আমি সবার সামনে ভিডিও করতে পারি না, তবে খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো। চলে এলাম আমার বাড়ির কাছে। আর বাড়ির কাছে চলে এলাম বলতে আমার ব্যাংকের বইটা আছে আমার বাড়িতেই। তো যার কারণে আমার দিদিকে বললাম তুই একটু রাস্তার ধারে আয়, আমার ব্যাংকের বইটা দিয়ে দিলে আমি যাই। তো এখানে এসছে, আমাকে বারবার বলছে তুই আমাকে একদম দেখাস না, আমার খুব খারাপ অবস্থা। তো এখানে আমি ব্যাংকের বই তো হাতে পেয়ে গেছি। আর দিদি এখানে কিছু বুঝিয়ে বুঝিয়ে আমার বরকে বলে দিচ্ছিল যে কিভাবে কি এসছে, কি ব্যাপার। আমার বর শুনে নিচ্ছিল ভালো করে। তো এখন যেহেতু ব্যাংক বন্ধ হয়ে গেছে বিকেলবেলা, তো আমরা চলে এসেছি একটা সাইবার ক্যাফে। তো এখানে ব্যাংকের সাথে লিংক করা আছে, তো আমরা এখান থেকেই টাকাটা তুলে নেব। এটা আমার বাড়ির কাছেই। তো আমার বর এখানে চলে এসছে, বেশি ভিড় ছিল না। এখানে কাজ সেরে আবার আমাকে একটুখানি আমার বাড়িতে যেতে হবে, কারণ মায়ের সাথে একটুখানি অনেক দিন দেখা হয়নি, মা দিদির সাথে একটু দেখা করব। আর আজকের দিনে তো দেখা করাটা সত্যিই দরকার, কারণ আমার সাথে সাথে আমার বাড়ির লোকও আমার জন্য অনেক কিছু কষ্ট করেছে। তো যার কারণে আমি মায়ের সাথে আজকের দিনটা আমাকে দেখা করতেই হতো। তো এখানে আমি যা যা কাজ করার সব কিছুই করে নিচ্ছিলাম। আর এই দাদাটাকে বলছিলাম, জানো দাদা আমার ইউটিউব থেকে টাকা এসছে। তো আমি ভীষণ খুশি, সত্যিকার আমি ভাবতে পারিনি জীবনে যে আমি কোনোদিন এইসব ভিডিও করে 1 টাকাও ইনকাম করতে পারবো। তো এটা আমার কাছে অনেক বড়। টাকা তো অনেকভাবেই ইনকাম করা যায়, কিন্তু এরকম কষ্ট করে ইনকাম করাটা আমার কাছে সত্যি অনেক মূল্যবান ছিল। হয়তো আমি কিছুটা কষ্ট করেছি, কিন্তু তোমাদের না ইচ্ছা থাকলে এটা কোনোদিনই সম্ভব ছিল না। সত্যি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আমি যতটুকুনি কষ্ট করেছি তার থেকে বেশি ভালোবাসা পেয়েছি। আর আমি সত্যিই তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য। এই দেখো ফাইনালি আমরা হাতে টাকা পেয়ে গেছি, আমার বর ভীষণ খুশি। আর ওর এই যে মুখের হাসিটা দেখে না আমার খুব ভালো লাগছিল। অনেক কষ্টের পরে এই টাকাটা কিন্তু আমরা হাতে পেয়েছি। ফাইনালি টাকাটা তো হাতে পেয়ে গেছি, এই দেখো। ভীষণ খুশি সত্যিকার, নিজের একদম ইনকাম, ভীষণ খুশি আমরা। খুব খুশি হয়েছি আমি। বাড়িতে এসেছি দিদির সাথে একটুখানি দেখা করব বলে, আর মিমোর সাথে একটুখানি দেখা করব বলে। ধরো তোর মেয়ের ইনকাম। মিমো দেখো দিদি কিরকম ইনকাম করেছে, দেখতে পাচ্ছ? এই দেখো বন্ধুরা, টাকা পেয়ে গেছি, আর এই মায়ের হাতে দিয়েছি টাকা। মা খুব খুশি সত্যিকারে, আমরা সত্যি ভাবতে পারিনি মানে এরকম টাকা কোনোদিন পাবো। তো পেয়েছি, তোমাদের অনেক অনেক ভালোবাসা, সত্যি অনেক ধন্যবাদ। আর এইভাবে একটু পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আরও বড় কিছু আমরা করতে পারি।
তো মা তুমি বলো কিছু। কতদিনের স্বপ্ন যে পূরণ হলো সে আর কি করে বলবো। সবাই ওদেরকে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দাও। বাড়িতে মানে আসতাম না, একটুখানি মানে তাড়া আছে, বরের দোকানে যেতে হবে আবার, তো ওই জন্য তাড়াহুড়ো করে মায়ের সাথে একটু দেখা করতে চলে এলাম। তো বাড়ির সবাই খুব খুশি, আর বাপির সাথে তো দেখা করতে পারলাম না। তো আমরা আসবো খুব তাড়াতাড়ি, ফের এসে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব। তো বন্ধুরা, ফাইনালি ইউটিউবের টাকা তো আমি হাতে পেয়ে গেছি। আর ভাবলাম বাড়িতে এখন চলে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে আমার ইউটিউবের ছোট্ট একটু জার্নিটা, মানে শুরুটা জাস্ট যেটা করেছি আমি, সেটাই তোমাদের সাথে মানে কীভাবে করেছি বা এই টাকাটা আমি কিভাবে পেলাম সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। আশা করি তোমাদেরও এতে অনেকটা হেল্প হবে যারা আমার মতো নতুন নতুন ইউটিউবে কাজ করছো, তো যার কারণে ভিডিওটা করা। তো টাকা তো পেয়ে গেছি হাতে, ভীষণ খুশি। আর আমার মা সবথেকে ভীষণ খুশি হয়েছে। কোনোদিন ভাবিনি যে এইসব ভিডিও করেও টাকা ইনকাম করা যায়, আমি নিজেও কোনোদিন জানতাম না। আর আমার বড় ভীষণ খুশি, বর না থাকলে কিছুই হতো না। সত্যিকার ও অনেকটা সাপোর্ট করেছে, আর তার থেকে বড় কথা ও আমার সাথে প্রতিনিয়ত কষ্ট করেছে, যার কারণে আজকের 1 টাকা হলেও আমরা পেয়েছি। তো সে যতটুকুনি হোক না কেন, হয়তো খুব সামান্য, কিন্তু তাও এটা হচ্ছে আমাদের কাছে অনেকটাই বড় একটা ব্যাপার। কারণ জানতামই না ভিডিও থেকে টাকা পাওয়া যায় বা টাকা ইনকাম করব। পরে পরে এটা বুঝতে পেরেছি। তো অনেক দিন ধরেই ফানি ভিডিও করছিলাম, কিন্তু কখনো আমার নিজের নিয়ে আমি কোনোদিনই সেভাবে কিছু বলিনি ভিডিওতে। তো আজকে সেইটা ছোট্ট করে একটু গল্প করছি তোমাদের সাথে। বিয়ে হয়েছিল অনেক একটা বড় ফ্যামিলিতে, বেশ 40-50 জনের ফ্যামিলিতে। তো বাড়িতে শ্বশুরবাড়িতে কখনো সেভাবে সবার সঙ্গে ভিডিও করি না, আর ঘরের ভিতরেই সবসময় ভিডিও করি। আর মায়ের বাড়িতে গেলে সেখানেই ভিডিও করি। ভিডিওটা নিয়ে অতটাও সিরিয়াস আমি ছিলাম না। তো আমার দিদি বলছিল তুই ভিডিও কর, খাওয়ার ভিডিও প্রথমে শুরু করেছিলাম, তাও তখন রেগুলার ছিল না, আর অতটাও ভালোভাবে করিনি। তারপরে আস্তে আস্তে ফানি ভিডিও যখন করি তখন আস্তে আস্তে কিছু ভিউজ হয়, প্রচুর নেগেটিভ কমেন্ট মানে ভরে গেছে। তো যাই হোক, আমি কিন্তু পুরোটাই সত্যি হাসানোর জন্যই করেছি। যা করেছি, যা সেরেছি, কখনো ছেলে সেরেছি, কখনো মানে বিভিন্ন রকম। কারণ প্রথম প্রথম ভালো রকম সেজে ভিডিও করতাম, কিন্তু তখন দেখতাম মানে ভালো সেজে তো মানুষ তোমাকে দেখে হাসবে না। তো যার কারণে কখনো বর করলে বরের সঙ্গে করতাম, কখনো দিদিকে নিয়ে করতাম, দিদিকে মেয়ে সাজিয়ে দিতাম, আমি হচ্ছে ছেলে সাজতাম। তো এরকমভাবেই করেছিলাম, পুরোটাই সত্যি হাসানোর জন্য। যেটা যেরকম আমি যে মানে ট্রেন্ডিং অডিওগুলো আসে মানে ফানি ভিডিও, তো সেগুলোই নিয়ে করতাম। তো এইভাবেই শুরুটা করেছি। জানি না কীভাবে এত দূর মানে যতটুকু হয়েছে। সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি আমার হচ্ছে কিছু ভিডিও ভাইরাল হওয়ার জন্য হয়ে গেছিলো। তো যার কারণে সাবস্ক্রাইবটা হয়ে যায়। তারপরে আমার হচ্ছে এখন এই পেমেন্ট বলো, কিন্তু প্লে বটনটা আমার এখনও আসেনি। আর প্লে বটনটা নিয়ে কিসের জন্য প্রবলেম হচ্ছে আমি ঠিক এখনও মানে ওটা সলভ করতে পারিনি। চেষ্টা করছি এখনও। যদি সত্যি তোমাদের মধ্যে, আমি তোমাদের কাছেও হেল্প চাইছি, যদি তোমরাও আমাকে মানে কোনোভাবে কেউ হেল্প করতে পারো তো আমার সত্যিই অনেক উপকার হবে। তো যদি আমাকে কোনো হেল্প করতে পারো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তোমরা। আর হচ্ছে তো এই তারপরে একটার পর একটা ভিডিও কিছু কিছু ভাইরাল হতে থাকে, আর তারপরে মানুষজন খারাপ খারাপ কমেন্ট করে, অনেক করে, বেশিরভাগ খারাপ কমেন্ট করে, কারণ ফানি ভিডিওর অডিওগুলো খুবই হাস্যস্কর হয়। কিন্তু যেহেতু ট্রেন্ডিং থাকে তাই করতে হয় বা করি। সত্যি পুরোটা হাসানোর ছিল, আর এমনি খারাপ কোনো কিছুই ভেবে কখনো করিনি। তো যার কারণে এইভাবে হয়ে হয়ে আজকের যতটুকু হয়েছে। তারপর মাঝখানে এখন আমি ভিডিও অনেকটাই অফ হয়ে গেছে ভিডিও করাটা, কারণ সেভাবে আমি সময় দিতে পারি না। আমি ফেসবুকেও একটু ভিডিও করি, যার কারণে একটু মানে আমি ঠিক সব দিকটা সামলাতে পারছিলাম না। তো আমি ফের চেষ্টা করবো ভালো করে মন দিয়ে সব কিছুভাবে ভিডিওটা করার, আর যতটা চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে হাসানোর। তার জন্য যা করতে হয় করবো। চলো তোমরা এইভাবেই পাশে থেকো। চলো আমি তোমাদেরকে টাকাটা দেখাই। তো এই আমি টাকাটা পেয়ে গেছি।
তো তোমাদের সামনেই দেখাচ্ছি। এই পুরো টাকাটা আমি ইউটিউব থেকেই পেয়েছি। আর এটা হচ্ছে যতই হোক না কেন আমার কাছে এটা সত্যি অনেক অনেক, দেখো টাকা তো হয়তো আমরা যেভাবে হোক ইনকাম করতেই পারবো, কিন্তু এটা অনেক সত্যি কষ্টের, মানে ভীষণ কষ্টের। আর ভাবতে পারিনি যে কখনো ইউটিউব থেকে পেমেন্ট পাবো, কিন্তু আমি যে পেয়েছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি চাই আমার প্লে বটনটাও কোনোভাবে একটু মানে আমার কাছে অবধি পৌঁছাক। আমি হচ্ছে সত্যি অনেক চেষ্টা করছি, অনেক মানুষের সাথেও যোগাযোগ করেছি, কিন্তু আমি কোনোভাবে হেল্প পাইনি। তো সত্যি তোমরা যদি কেউ আমাকে একটু হেল্প করতে পারো আমার খুব খুব হেল্প হবে। তো চলো ভিডিওটা এই অবধি থাক। তোমাদের সাথে আজকে অনেক গল্প করলাম। তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো।